হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেলে। এবং আজ আমি নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের ট্রাভেল গাইড একটি ব্লগ নিয়ে। মাত্র একদিনের সময় নিয়ে কিভাবে বোলপুর শান্তিনিকেতন ঘুরবেন, শান্তিনিকেতনের কোন কোন জায়গাগুলো অবশ্যই দেখে আসবেন এবং খরচ কত ঘুরতে, আর যারা থাকার প্ল্যান নিয়ে যাচ্ছেন সব থেকে কম খরচে কোথায় থাকবেন, সেগুলো সবই থাকছে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। হাতিমতলা, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন এবং এটি শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান। এটি অত্যন্ত শান্তিপূর্ণ একটি জায়গা যা আধুনিক জীবনের ইঁদুরদৌড় থেকে ক্লান্ত লোকেদের শান্ত করতে সাহায্য করে। প্রার্থনা হলের খুব কাছাকাছি এই স্থানটিকে পবিত্র বলে মনে করা হয়। রাস্তা ধরে হাঁটলে এই স্থানটি আপনার চোখে পড়বে এবং এটি হলো উপাসনা ঘর, শান্তিনিকেতনের অন্যতম একটি আকর্ষণীয় স্থান যা বিভিন্ন রঙের কাঁচ দিয়ে তৈরি এবং এটি কাঞ্চ মন্দির নামেও পরিচিত। প্রতি বুধবার এই হলে প্রার্থনা হয় মোমবাতি জ্বালিয়ে। ক্যাম্পাস এরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শান্তিনিকেতন আশ্রম, দেখতে ভুলবেন না কিন্তু। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে বেশ কয়েকটি বিখ্যাত কবিতা এবং প্রবন্ধ লিখেছিলেন এই জায়গায় বসবাস করে। এই আশ্রমটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এবং বর্তমানে এই আশ্রমে বিভিন্ন উদ্দেশ্যের জন্য অনেকগুলি ভবন রয়েছে। বিশ্বভারতীর পুরানো খেলার মাঠ, যা এখন জগদীশ কানন নামে পরিচিত। সকালে খোলার সময় 5টা থেকে 8টা এবং বিকালে 6টা থেকে 7টা পর্যন্ত এই বাগানটি খোলা থাকে। জগদীশ কাননের বাইরে থেকেই ভিতরের পরিবেশটা দেখানোর একটু চেষ্টা করছি। শান্তিনিকেতনের চত্বরে প্রতিটা গাছই যেন ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে। শান্তিনিকেতনের অপর একটি ল্যান্ডমার্ক হলো 3 পাহাড় বটগাছ। উপাসনা গৃহের একদম পাশে এই বটগাছের নাম দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 3 পাহাড় নামে। সূর্যোদয়ের সময় তিনি এখানে ধ্যান করতেন। শান্তিনিকেতন এমন একটি জায়গা যা প্রকৃতির সাথে মিল রেখে একসাথে কাজ করে, যেখানে অতীত বর্তমান একত্রিত হয় এবং পুরানো এবং নতুন মিলেমিশে সহাবস্থান করে। শান্তিনিকেতন পৃথিবীর এমন একটি স্বর্গ যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি নিখুঁত সামঞ্জস্যপূর্ণ। চারপাশের পরিবেশটা শুধু দেখো, সত্যি এখানে শান্তি বিরাজ করছে। বিশ্বভারতী ক্যাম্পাস এরিয়া ধরে শান্তিনিকেতন ঘোরার জন্য এই ম্যাপটির একটি ছবি তুলে রাখতে পারেন। এটি হলো কেন্দ্রীয় গ্রন্থাগার। এটি খোলার সময় সকাল 7টা থেকে 8টা। শান্তিনিকেতনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে নানান জিনিস সংরক্ষিত আছে। কিছু রহস্যময় আকর্ষণীয় জিনিসও চোখে পড়বে, যেগুলোর ব্যাখ্যা দারুণই তাৎপর্যপূর্ণ। এই মিউজিয়ামের ভিতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। এই জায়গাটিতে নৃত্যের একটি রিহার্সাল চলছিল। কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে যাবেন এই বিষয়ে এবার আসা যাক। হাওড়া থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অথবা গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে চলে যেতে পারেন ডাইরেক্ট শান্তিনিকেতন, অথবা বর্ধমান স্টেশন থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে লোকাল ট্রেন যায়, সেগুলো করেও যেতে পারেন। এটা হচ্ছে গুরুদেবের মেন আশ্রম।
বছরে 4টে দিন খোলা হয়, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, বসন্ত উৎসব, 7ই পৌষ। আপনি যদি চান তাহলে এরকম একজন ট্রাভেল গাইডার রাখতে পারেন শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গার তাৎপর্য জানতে হলে। তবে আমার এই ভিডিওটা দেখে গেলে আপনি আমার এই কথার সাথে জায়গাগুলো দেখলেই সমস্ত ব্যাখ্যা কিন্তু পেয়ে যাবেন। শান্তিনিকেতনের পরিবেশ সর্বদা একজনের চেতনায় উপস্থিত থাকে। এটি অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে একজনের অস্তিত্বের একটি অংশ হয়ে ওঠে, যে কারণে এটি আপনার উপর বেড়ে ওঠে এবং একবার এখানে বসবাস করলে এই জায়গা ভুলে যাওয়া খুবই কঠিন। শান্তিনিকেতনে কম খরচায় থাকতে হলে দর্শনীয় স্থানগুলি থেকে একটু দূরত্বে থাকলে কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে যেতে পারে। আমার মতে শান্তিনিকেতনে যাওয়ার বেস্ট সময় হলো এই শীতকাল, এবং এই শীতকালে পৌষ মেলা হয়। 7ই পৌষ থেকে এই মেলা শুরু হয় এবং আমি গিয়েছিলাম এই মেলায়। পৌষ মেলা সম্পর্কে এই চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। শান্তিনিকেতন স্টেশনের একেবারে সামনেই পেয়ে যাবেন গীতাঞ্জলি রেলওয়ে সংগ্রহালয়। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। এর পাশাপাশি এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা মিউজিয়াম চত্বরটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওপেন একটি রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে এখানে। এই ব্লগটিতে শুধুমাত্র শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসের পাশের ঘোরার জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে থাকছে গোটা বোলপুরের দর্শনীয় স্থানগুলি। শান্তিনিকেতন যেতে মোট কত খরচ হবে? এক্সপ্রেস ট্রেনে টিকিট লেগেছিল 50 টাকা এবং টোটো ভাড়া লেগেছিল 30 টাকা। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেল। লাইক কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।